নতুন পায়রা বর্তমানে এইখানে থাকবে। বন্ধুরা আমার শুধু একটাই আফসোস, এই নতুন পায়রাকে যদি আর কদিন আগে ওই দেখো গাইস বাচ্চা চলে এসেছে আরেকটা ডিম এখানে। প্রথমে যখন এনেছিলাম অত বড় কিন্তু পাইলম ছিল না, কিন্তু এখন বর্তমানে তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো, খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আর সকাল সকাল ঘরও আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এখন আপাতত একটা জিনিস দেখাতে হবে তোমাদের, এটার ভেতরে রয়েছে আমাদের নতুন পায়রা। এই পায়রাটা কিন্তু কেনা না বন্ধুরা, এটা হচ্ছে একটা গিফটেড পায়রা। এটা কে গিফট করেছে আগের দিন আমি তোমাদের জানিয়েছি, শায়ন ভাই দিয়েছে। এইটা হচ্ছে এইবার গরমে ওড়ানোর জন্য টোটালি শায়ন ভাই দিয়েছে একটা ফিমেল পায়রা, আমি তোমাদের একটু পরে দেখাবো। বন্ধুরা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, যেহেতু সকাল সকাল ঘর পরিষ্কার হয়ে গেছে, ছাদ না পরিষ্কার করে আমি থাকতে পারি। তো এখন আপাতত আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের কালো বেবিটা কি করছে সেটা আমাদের দেখতে হবে। লাফালাফি শুরু করে দিয়েছে, পেটে দেখো এখনো খাবার রয়েছে। বন্ধুরা দাদা তোকে আমি একটু পরে খাওয়াবো, এখন বর্তমানে ও যাতে একটু ভালোভাবে রোদ পায় এই জন্য ওকে এইখানে রাখা হয়েছে। দাদার তো নিতে আসার কথা ছিল আজকে, দাদা বললো, কালকে ফোন করলো, দাদা বললো আসতে পারবে না, ওই বুধবার বৃহস্পতিবারে আসবে। বন্ধুরা এখন অনেকদিন তাহলে আমাদের মিঙ্কি পিঙ্কি এই বেবিগুলোকে রেখে দিতে হবে। কি হয়েছে কি হয়েছে দেখেছো কতটা বড় হয়ে গেছে, ও এখন নিজে নিজে পুরো বেয়ে ওঠা শিখে গেছে। ওই দেখো গাইস পুরো জাম করে উঠে চলে আসছে। তো এখন তুমি এইখানেই থাকো, তোমার কাছে আমি একটু পরে আসছি। আর আমাদের নতুন পায়রা বর্তমানে এইখানে থাকবে। বন্ধুরা আমার শুধু একটাই আফসোস, এই নতুন পায়রাকে যদি আর কদিন আগে আনতাম তাহলে সুন্দরভাবে পারফেক্টভাবে হ্যান্ড ফিডিং করাতে পারতাম, সুন্দরভাবে আমরা ট্রেনিং দিতে পারতাম, তাহলে বেশ ভালো ওড়ানো যেত। যেহেতু পায়রাটার না ডেঞ্জারাস ওড়া হবে বন্ধুরা, পায়রাটা অসাম হয়েছে, চটিয়াল আগের থেকে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। তা এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে। ঘরে তোমাদের জন্য না আরো সারপ্রাইজ রয়েছে। আমি যখন সকালে ঘর পরিষ্কার করি তখন দেখি বন্ধুরা নিচে ডিম পড়ে আছে, মানে ডিমের খোসা পড়ে রয়েছে, তার মানে কোথাও না কোথাও তো বাচ্চা এসছে, চলো আমরা চেক করে আসি। আর এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু চরম, তাড়াতাড়ি আমাদের পায়রা বাইরে ছাড়তে হবে। তো নতুন পায়রা তুমি থাকো, তোমার কাছে আমরা একটু পরে আসছি। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে না 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 আমরা তো পায়রা বাইরে ছাড়বো, দরজা হয়তো পারফেক্টভাবে বন্ধ না করলেও চলবে। গাইস ঘরের ভেতরে কিন্তু অন্ধকার হয়ে আছে, যেহেতু কারেন্ট নেই, আমার কি করতে হবে, আগে এই পর্দাগুলো সরিয়ে নিতে হবে। পর্দাগুলো সুন্দরভাবে আগে আমি সরিয়ে নিই, তারপরে আমরা পায়রাদের কাছে যাবো। এই কর্নারে রেখে দিই, এইবার চলো আমরা ভেতরে যাই। তো গুড মর্নিং সকলকে। তো এবার আমাদের চেক করতে হবে কোথায় বাচ্চা এসছে, আমরা ওই কর্নার থেকে স্টার্ট করব। তো দেখতে পাচ্ছি বেশিরভাগ সবকটা পায়রা না নিচে চলে এসছে, বাইরে বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছে। আগে যাবো হচ্ছে আমাদের কালাঙ্কার কাছে, কালাঙ্কার কাছে বাচ্চা আসবে না, আমরা শুধুমাত্র একটু দেখতে যাবো। বন্ধুরা ফ্লাই জ্বালাতে হবে, জ্বালিয়ে দিয়েছি। এই দেখো এখন বর্তমানে ফিমেলটা বসে রয়েছে, সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর এখানে আমাদের সিলেটি ফিমেলটা বসে রয়েছে, ওই ওর পায়ের রিং দেখা যাচ্ছে বন্ধুরা, অসাম অসাম। আর এখানে রয়েছে আমাদের বালি আর বালির জোড়া, এদের দুজনকে ছাড়া যাবে না, আর ছাড়লেও বন্ধুরা একদম বাইরে ছাড়া যাবে না। এখন আমি ছেড়ে দিই, চাপ নেই কোনো। তোমাদের বাইরে আসতে ইচ্ছা করলে তোমরা বাইরে আসতে পারো। ওই দেখো আমাদের বালি ডাকাডাকি শুরু করে দিয়েছে। এরা দুজন জোড়া নিলে না বাচ্চা চরম হবে বন্ধুরা। আমাদের বালি তো জোড়া নেওয়ার জন্য পুরো পারফেক্ট রেডি আছে, কিন্তু ওই ফিমেলটা না এখনো রেডি হয়নি। এরা দুজন জোড়া নিলে দেখো তোমরা বাচ্চা পুরো সুপার সুপার হবে। দুজনেরই চোখই দেখেছো পুরো লাল 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 লাল। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে এখানে কে রয়েছে, আমাদের কালিন্দি রয়েছে। ও কালিন্দি, ও কালিন্দি, এই যে এই জিনিসটা কি, এই যে তোমার সামনে রয়েছে, তোমার ভালো করি তুমি আমার ঠোকা দাও। হ্যাঁ ডানা নড়ানো শুরু করে দিয়েছে, দুটো ডানা একসাথে নড়াচ্ছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, এবার যাবো আমরা আমাদের চিনার কাছে। আমাদের চিনা বসে রয়েছে মনে হচ্ছে, না না হ্যাঁ হ্যাঁ আমাদের চিনাই বসে রয়েছে। আমাদের চিনা কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমাদের চিনা সুন্দরভাবে সরায় বসা শিখে গেছে। চিনা চিনা গুড গার্ল গুড গার্ল। তো এবার দেখতে হবে এখানে কে রয়েছে, বর্তমানে আমাদের সুইটি গিরিবাজ রয়েছে। দেখা যাক এদের বাচ্চা কেমন হয় বন্ধুরা। এই যে আমাদের সুইটি গিরিবাজকে দেখলেন, আমার ওই পায়রাটার কথা মনে পড়ে। কোনটা বলো তো? আগে আমাদের ফ্যাসার সাথে জোড়া ছিল, তারপরে সিঙ্গেল ছিল কিছুদিন, তারপরে জোড়া হলো, ওই পায়ে রিং পরানো পায়রাটার সাথে খেলতো। ওই বুনো কালারেরই পায়রা ছিল, বিক্রি করে দিলাম পুরো জোড়া ধরে বন্ধুরা। ওই পায়রা দুটোর হচ্ছে বাচ্চা মরে যেত, এর জন্য টোটালি আমরা বিক্রি করে দিয়েছিলাম। যদি বাচ্চা না মরতো আমরা পারফেক্টভাবে রেখে দিতাম, কিন্তু এখন বর্তমানে ওই পায়রা দুটোকে আমরা খুব মিস করি। ঠিক আছে সমস্যা নেই, এদের বাচ্চা ফুটলে পুরো মিস পূরণ হয়ে যাবে। তো এখন বর্তমানে যেতে হবে আমাদের দেশির খোপে। আমাদের দেশি কি করছে, আমাদের দেশির
বাচ্চার এখানে কি দুটো ডিম হয়েছে? মনে তো হয় না হয়েছে বন্ধুরা, যেহেতু কালকেই তো দেখলাম একটা ডিম। দেখি একটু চেক করতে দাও। আপাতত আমি একটা ডিমই দেখতে পারছি, আর এখন বর্তমানে ফিমেলটাই রয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে রয়েছে আমাদের চটিয়াল, কে বসে রয়েছে, ফিমেল না মেল বসে রয়েছে? আপাতত আমার মনে হচ্ছে ফিমেল বসে রয়েছে। তো চটিয়ালের খোপে আমি এইভাবে দেখবো, এইভাবে এটা পুরো উঠিয়ে দেবো সুন্দরভাবে, এইবার দেখবো, নাহলে আমরা পারফেক্ট ভাবে দেখতে পারবো না। ওই দেখো গাইস, বাচ্চা চলে এসছে, আরেকটা ডিম এখানে ফুটে পড়ে রয়েছে। এই দেখো বন্ধুরা, এই ডিমটা এইখানেই ছিল। তো বাচ্চাগুলো একটু দেখাও প্লিজ, বাচ্চাগুলো একটু দেখাও। দুটো বাচ্চাই কি এসছে? মনে হচ্ছে দুটো বাচ্চাই চলে এসছে। হ্যাঁ গাইস, পুরো পারফেক্ট ভাবে আমাদের চটিয়ালের দুটো বাচ্চাই চলে এসছে। অসাধারণ অসাধারণ, ভালোই হয়েছে। এই ডিমটা আমি বাইরে বের করে নিয়ে এসেছি, এই ডিমটা একদম বাইরে ফেলে দিতে হবে। এখন আপাতত এখানে থাকুক। তো এখানে আর কি কেউ আছে না? আপাতত কাউকে দেখতে পারছি না। এই খোপে তো একটা আমি এই যে পালক দেখতে পারছি, এটা হচ্ছে সুলতানের কাজ। তো এই খোপের ভেতরে কে রয়েছে? এই খোপের ভেতরে বর্তমানে দেখতে পারছি আমাদের কালা সবুজ বসে রয়েছে। আমি কালকে বলেছিলাম এই খোপটা পরিষ্কার করব বন্ধুরা, কিন্তু এই খোপটা আমার পরিষ্কার করা হয়নি, যেহেতু আমি সাথে সাথে বেরিয়ে গেছিলাম নতুন পায়রা আনার জন্য। এর জন্য টোটালি এই খোপটা এরকমই থেকে গেছে, আমার পরিষ্কার করে দিতে হবে খুব তাড়াতাড়ি। এই যে এরকম কেয়ারলেসগিরি করলে না পায়রা বাচ্চা মরে যায়। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে আছে। আমাদের ম্যাঙ্গোর বউ কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা দেয়। আমাদের ম্যাঙ্গোর বউ, আমার মনে হয় গাইজ এই খোপের ভেতরে একটা বাচ্চা আসতে চলেছে। আমার মনে হয় না আরেকটা ডিম জমবে, আমার মনে হয় শুধুমাত্র একটা ডিমই জমছে। তো দেখা যাক কি হয় বন্ধুরা, সেরকম মনে হলো। আর 2-3 দিন হোক, তারপরে পুরো ক্লিয়ার হয়ে যাবে, পুরো দুধ কা দুধ পানি কা পানি। এইখানে কে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের হাউস দাঁড়িয়ে রয়েছে। বালা কোথায়? বালা এই যে নিচে দাঁড়িয়ে রয়েছে, চাপ নেই বন্ধুরা। তো এখন আপাতত দেখতে হবে আমাদের পিকুর বেবি কি করছে। পিকুর বেবি দেখাও, পিকু পিকু বেবি দেখাও। ওই দেখো গাইস, পিকুর বেবি দুটো, পিকুর বেবি দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। ও পিকু, ও পিকু, তোমার বেবি এত ভালো হয়, এর রাজ কি? একটু বলো, একটু সবাইকে বলো এর রাজ কি? এত সুন্দর সুন্দর তোমার বেবি হয়। আমাদের পিকুর বেবি প্রতিবার অসাম হয় বন্ধুরা, মেল ফিমেল দুজনই সুন্দরভাবে যত্ন করে। এদিকে কোথায় না একটা আওয়াজ হচ্ছে, দেশি আওয়াজ করছে নাকি, তাই তো মনে হলো। তো এখন বর্তমানে বাইরে চলো, বারান্দায় ছাড়তে হবে সব কটা পায়রাকে। দাঁড়াও, আস্তে করে, না না বারান্দায় না, একবারে আমি বাইরে ছাড়বো। ওহো, আমাদের বালির জোড়া রয়েছে, আবার আগে বারান্দায় ছেড়ে নিতে হবে, তারপরে বাইরে ছাড়তে হবে। আস্তে করে দরজা খুলে দিই, চলে আসো সবাই, বাইরে চলে আসো। হায় 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 হায়। আমাদের বালির জোড়া বাইরে এসছে, বালি বাইরে চলে এসছে। বালির জোড়া এই যে দরজার উপরে দাঁড়িয়ে রয়েছে, চাপ নেই কোনো, এখনই বাইরে চলে আসবে। ওকে ধরে শুধুমাত্র ওই খাঁচার ভেতরে আটকে রাখতে হবে বন্ধুরা, তারপরে আমাদের সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। ওকে আমরা ছাড়বো বাইরে, কিন্তু এখন না, মিনিমাম এখনও 2-3 দিন পরে ওকে আমরা বাইরে ছাড়বো, যেহেতু ও হাই ফ্লাওয়ার বন্ধুরা। হাই ফ্লাওয়ার বলাটা ভুল কথা, ওড়া পায়রা, ও গিরিবাস পায়রা, ও মিনিমাম 2.5-3 ঘন্টা ওড়া, ঠিক আছে? এর জন্য ও হারিয়ে যাওয়ার চান্স আছে, এর জন্য ওকে একটু বেশি দিন আটকে রাখতে হবে। এর জন্য আমার কি করতে হবে, সবকটাকে বাইরে ছাড়তে হবে, ওকে শুধু জেলে বন্দি করে রাখতে হবে। ম্যাটাস কি হয়েছে? তুমি এত নোংরা কেন? বাচ্চা খাওয়াচ্ছে তো বন্ধুরা, এর জন্য ম্যাড্রাস মেল একটু নোংরা হয়ে যায়। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা কাঁপাচ্ছে আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো। আমাদের ম্যাঙ্গোকে সুপার লাগে, কালো মুখী অসাম লাগে, যাই বলো বন্ধুরা। অন্য সব কালারের জায়গায়, আর কালো মুখীর জায়গায় আমাদের চুচু এই যে এইখানে ডাগাডাগি করছে। কার পেছনে ডাগাডাগি করছে? চুচু ডাগাডাগি করছে দেশি ফিমেলটার পেছনে। ওই দেখো, মারামারি শুরু হয়ে গেছে। আমাদের সিলেটি ট্রেসটার সাথে বালির মারামারি হলো। বালির স্ট্যান্ডিংটা চরম, কিন্তু বালি একটু এদিকে ঘুরে দাঁড়াও। বালি এদিকে দেখতে পাচ্ছি অনেক পায়রা এখানে দাঁড়িয়েছে। এই খাবারের পাত্র যদি ফেলে দেয় না, কেউ গায়ে পড়লে না পুরো চ্যাপটা হয়ে যাবে। মাঝে মাঝে এরা ফেলে দেয়, একটা ব্যবস্থা করতে হবে। এই খাবারের পাত্রের এখানে একটা পেরেক পুঁতে দিতে হবে, যাতে না ফেলতে পারে। আমাদের নাপতার বুড়ো কাকা তো পুরো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এই ফিমেল পায়রাটাকে আটকাতে হবে। এই তুই বাইরে, তুমি ভেতরে যাও। আবার দেশি ফিমেল ভেতরে চলে গেল। দেখি দরজাটা বন্ধ করে দিই, দরজাটা সুন্দরভাবে বন্ধ করে দিই। এইবার এদের আমি সবাইকে ছেড়ে দিই। দাঁড়াও, এদের আগে আমি ছেড়ে দিয়ে নিই। হায় 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 হায়, সবকটা বেরিয়ে যাবে এইবার সুন্দরভাবে। আমাদের বালিটা দেখো, একদম দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। বালিটা না, বালির জোড়াটা ওই দেখো, ও বাইরে বেরোনোর জন্য পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। কিন্তু শুধু রিস্ক নিয়ে আমাদের কোনো লাভ নেই, 2 দিন পরে ছাড়লে আমাদেরই ভালো হবে। যা সাল্লু ভাই, বাইরে চলে যা। সাল্লু ভাইয়ের জন্য একটা জোড়া কিনতে হবে। গাইজ প্লিজ একটু খোঁজ নিও, তোমরাও একটু খোঁজ নিও, আমাকে জানিও আমাদের সাল্লু ভাইয়ের মতন ফিমেল একটা পাওয়া যাবে নাকি, তাহলে আমি ধন্য হয়ে যাই, সিরিয়াসলি বলছি। ওদের জোড়াটা যদি পারফেক্ট হয়ে যায় না, পরবর্তীতে বাচ্চা পুরো সুপার হবে। আমাদের চুচুর জোড়ার পায়ের লোম দেখেছো? হ্যাঁ,
প্রথমে যখন এনেছিলাম অত বড় কিন্তু পায়ের লোম ছিল না, কিন্তু এখন বর্তমানে আস্তে আস্তে পায়ের লোম বেরোচ্ছে বন্ধুরা, দেখে তো আমি ফিদা হয়ে যাচ্ছি একদম। ওই দেখো দেখো, সুপার সুপার। এর আর চুচুর বাচ্চা হলে অসাধারণ অসাধারণ বাচ্চা হবে। আমি বুঝতে পারছি না ওর আস্তে আস্তে এত বড় বড় পায়ের লোম বেরোচ্ছে কেন। আগে তো ওর এত বড় ছিল না বন্ধুরা, পায়ের লোমই ওর চিকন চিকন। আমি তো ভাবতাম মনে ওইটুকুই শেষ, তো নতুন নতুন লোম বেরোচ্ছে, পুরো আমাকে অবাক করে দিচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে সবকটা পায়রা দেখছি পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এদিকে একটু বেশি পায়রা চলে গেছে, তো চাপ নেই কোনো। ওই সাথে কি কেউ গেছে? এই খড়িটা এখনো পড়েনি, এই খড়িটার জন্য আমার পায়রা ভয় পাবে কোনো না কোনো সময়। বালির জোড়া কই? ওর বেরিয়ে গেল না তো? না, ঘরের ভেতরই রয়েছে। টাইগার কি ঘরে রয়েছে নাকি? না, টাইগার বাইরে রয়েছে। চলো তো কে কে ঘরে রয়েছে আমরা দেখে আসি। ওই যে দেশি ফিমেল ঘরে রয়েছে। হায় 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 হায়, বালির জোড়া বেরোবে। তোদের ডেকেছি আমি, তোরা ফ্লাই করলি কেন? এরা সবাই ফ্লাই করেছে। আয় আয় শুনে, আয় আয় আয়, দেশি চলে আয়। আয় আয় আয়, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওই দেখো বালির জোড়াও বেরোনোর জন্য রেডি হয়। এই তো বেরিয়ে গেছে আমাদের দেশি। তুমি থাকো, তুমি ভেতরে থাকো, তুমি ভেতর দিয়ে ঘুরে বেড়াও, তোমাকে ছাড়ার দেরি আছে বাইরে। চলো ভেতরে যাই। আর কে কে রয়েছে? ডিম তা দেওয়া ছাড়া, ওহো এই দেখো সুলতানের জোড়া দুজনই রয়েছে বন্ধুরা। এদের দুজনকে বাইরে বের করতে হবে। মনি, এত ওড়াউড়ি করো কেন? ওইদিকে যাও, যে কোনো একটা খোপে যাও। তোমরা দুজন বাইরে যাও, তোমরা দুজন বাইরে যাও। নাও, আসো 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 আসো। এই দরজা বাইরে বের করতে হবে। যাও যাও, আস্তে 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 যাও যাও। বেরিয়ে গেছে দুটোই, বেশ ভালোই হয়েছে। এখন ঘরের ভেতরে শুধুমাত্র আমাদের বালি রয়েছে। থাকো, তুমি ঘরের ভেতরে থাকো, তোমাকে ছাড়ার দেরি আছে। দেখো অসম লাগছে, পুরো বিউটিফুল। দেখো স্পাইডারম্যানের মতো লেগে আসে জালে। তো সমস্যা নেই কোনো। চলো চলো চলো, সবাইকে গ্রিট দেবো। বালির জোড়াকেও গ্রিট দেবো। ওকে আমি ঘরের ভেতরে গিয়ে দিয়ে আসবো, সমস্যা নেই। নাও, আসো আসো আসো। হায় 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 হায়, দুই জায়গায় গ্রিট দিয়ে দিয়েছি। আর এই কটা মতন আমি ঘরে নিয়ে যাই। আমার বালির জোড়াটা খাবে। ওই দেখো দেখো, সিলেটি ফিমেলটাও নেমে গেছে। আমি খাবার দিচ্ছি না, ইডিয়েট, আমি গ্রিট দিয়েছি সবে। হ্যাঁ না, এইখানে গ্রিট নাও। এখানে আমি কটা দিয়ে দিয়েছি, আশা করি টুকটুক করে এরা খেতে পারবে। ওই দেখো চীনাও নেমে গেছে। গ্রিট খাও, আবার বাইরে বেরোনোর জন্য রেডি হও কেন? এখনো বাইরে খাবার দিচ্ছি না। ওই দেখো আমাদের কালাঙ্কা গ্রিট খাচ্ছে, আমাদের ওই বালির জোড়া গ্রিট খাচ্ছে। ওই চলে এসছে ম্যাঙ্গোর বউও, ওই যে কালিন্দিও চলে এসছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। এই দেখো এই সবকটা কি সুন্দরভাবে গ্রিট খাচ্ছে। এদের গ্রিট খাওয়াটা ফিনিশ হলেই আমি টোটালি কি করব, এদের খাবার দিয়ে দেবো। খাবার দিয়ে আমি নতুন পায়রা তোমাদের দেখিয়ে দেবো, সমস্যা নেই কোনো। নতুন পায়রাটাকেও তো আমার বাইরে ছাড়তে হবে। যদি আর কয়দিন আগে আনতাম বন্ধুরা, কি সুন্দরভাবে পারফেক্টভাবে ট্রেনিং দেওয়া যেত, তোমাদের বলে বোঝাতে পারবো না। মিমি কি করছে দেখো, মিমি নাগিন ড্যান্স করছে। মিমি কি করে? চুলকি করছে। ঠিক আছে, শুয়ে পড়ে পুরো ঘুরে ঘুরে চুলকি করছে। ওই দেখো 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 করে কি। আস্তে আস্তে চলো মিমির কাছে যাই। ওই দেখো করে কি। ও দেখো, ও মল্টিনে যাচ্ছে তো বন্ধুরা, ও লোম উঠছে, প্রচুর লোম উঠছে, খাঁচা শুধু নোংরা হয়ে যাচ্ছে। এত লাফালাফি করিস কেন? তুই কি বাদর নাকি হনুমান? মিমি মিমি মিমি, কালকে আমি মিমিকে একটু বাইরে বের করেছিলাম, তো মিমি বেশি কমফোর্টেবল ফিল করছে না গাইজ। ওই দেখো দেখো মাথা নাড়ায়। মিমি 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 মিমি, কে আছে? মাথা নাড়ো মাথা নাড়ো। ওই দেখো দেখো দেখো, এই জিনিসটা কিন্তু নতুন শিখেছে বন্ধুরা, দেখছি 1-2 দিন ধরে এই জিনিসটা করছে। ঠিক আছে, মিমি একটু মাথা নাড়ো। ওই দেখো ওই দেখো ওই দেখো 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 করে কি। অসম অসম অসম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইরে বেরোনোর জন্য সবসময় রেডি থাকে, দেখেছো? দেখি দেখি বডি কেমন আছে। হ্যাঁ, বডি বেশ ভালোই আছে, কিন্তু বডিতে লোম কম আছে গাইজ। ছাড়ো 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 ছাড়ো। একে একটু জল দিতে হবে, কিন্তু রোদ না বেরোলে না আমি জল দিতে পারছি না। একে জল দিলেই কি করবে বলো তো? স্নান করার জন্য পুরো রেডি হয়ে যাবে, স্নান করেও নেবে বন্ধুরা। এর জন্য টোটালি আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে দেখো আকাশটা পুরো ডেঞ্জারাস লাগছে তো। সুপার সুপার। মিমি 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 মিমি, মাথা নড়ো মাথা নড়ো। আরেকবার মাথা নড়ো, আরেকবার মাথা নড়ো। মাথা নড়ানো দেখে আমি চলে যাবো। মাথা নড়ো মাথা নড়ো মাথা নড়ো। ও ঠোকানোর জন্য মাঝে মাঝে আসে। মাথা নড়ো মাথা নড়ো মাথা নড়ো। একটু আগে যেরকম মাথা নড়ালে মাথা নড়ো, ওর যখন ইচ্ছা হয় তখন মাথা নড়ে। মিমি 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 মিমি। ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো, আসাম আসাম। মিমি মাথা নড়ো, আরেকটু মাথা নড়ো, আরেকটু মাথা নড়ো প্লিজ। মিমি 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 মিমি। থাকো থাকো থাকো,
সমস্যা নেই কোনো। পেয়ারা কি খেয়ে আছে? হ্যাঁ, পেয়ারা লাস্টে একটু ছিল ওই যে নিচে ফেলে দিয়েছে। তো এখন বর্তমানে দেখতে পারছি সবাই গ্রিট খেয়েই যাচ্ছে। গ্রিট ফিনিশ হতে এখনো সময় লাগবে। ততক্ষণে আমি বেবিটাকে খাইয়ে নিই বন্ধুরা, তোমাদেরও আমি দেখিয়ে দিই। বাচ্চাটাকে খাওয়ানো না গাইস খুব ইজি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে খাওয়াই। তো এখন বর্তমানে বাচ্চাটার জন্য তো আমি খাবার আনবো, আমি সবার জন্যই খাবার আনবো। আর আমাদের ওই বালির জোড়াটাকে খাঁচা আটকাতে হবে, যেহেতু আমাদের সিলেটি ঘরের ভেতরে যারা আছে তারাও বাইরে আসবে বন্ধুরা। এর জন্য ঘরের দরজাটা খুলে দিতে হবে। তো বেশি লেট না করে চলো আমি সব কাজগুলো করে ফেলি। খাবার চলে এসছে, খাবার বন্ধুরা এটা বেবিটাকে দিতে হবে, এটা বড় পায়রাকে দিতে হবে। দাঁড়া আগের থেকে এরা রেডি হয়ে গেছে বন্ধুরা। আগে আমার কি করতে হবে সেটা শান্ত করে দিতে হবে। আগে আমার এদের শান্ত করে নিতে হবে, নাহলে সুন্দরভাবে আমি বেবি খাওয়াতে পারবো না। এইখানে খাবার নাও, এইখানেও পরিষ্কার জায়গা, এইখানে খাবার নাও। তারপরে এইখানেও আমি সুন্দর দেখতে পাচ্ছি। নাম না নিচে খা। তো আমি দিয়ে দিয়েছি অনেক জায়গায় খাবার। এইবার আমার বেবিটাকে আনতে হবে। আসো বাইরে আসো। দেখো এবার পুরো কেমন খাবে, দেখো পুরো স্পিডে খাবে। কিছু বেবি খাবার খেতেই চায় না পারফেক্ট ভাবে। আবার কিছু বেবি এত খাওয়া খায় তোমাদের বলে বোঝাতে পারবো না। জাস্ট আমি এরকম ভাবে ধরবো, এই এরকম ভাবে নিচে থেকে এরকম খাবার নেবো। দাঁড়া এই যে দেখো সুন্দরভাবে গিলে নেবে, পুরো পেট এখনই ভরে যাবে। দেখতে পাচ্ছ? এই দেখো হাতে এরকম ভাবে খাবার নিয়ে বেবিটার ঠোঁটের সামনে এরকম ভাবে ধরতে হবে। দেখো এর রুচি আছে, এর খাওয়ার প্রতি প্রচুর রুচি আছে। আমাদের ফেঁকা বাবু চলে এসছে আমাদের কাছে। এখন আমাদের ডিস্টার্ব করবে, প্রচুর ডিস্টার্ব করবে। খাবার দিয়েছি। তো এখন বর্তমানে বেবিটাকে আমি আরেকটু খাইয়ে দিই, তারপরে আমাদের নতুন পায়রাকে তো আমাদের বের করতে হবে, তোমাদের চোখের শখ করাতে হবে, পায়রাটাকে পুরো বুঝতে তোমাদের দেখাতে হবে। খাও স্পিডে খাও। তো বেবিটাকে অনেকই খাওয়ানো হয়ে গেছে, এখন বর্তমানে আমি আর খাওয়াবো না। এদের জন্য আমি খাওয়াতে পারবো না ঠিক করে। শোনো এখানে খাবার রয়েছে, খাবারের কৌটো রয়েছে। খাবারের কৌটো দেখো এখনই ফেলে দেবে, এখনই সব কটা ফেলে দেবে। বুঝেছো? বললাম না? সরো। এবার দেখাতে হবে তোমাদের আমাদের নতুন সদস্য, আমাদের বাড়ির নতুন পায়রা। দেখা যাক, শায়ন ভাই বলেছে তো পায়রাটা চরম উড়বে। দেখা যাক পায়রাটা কেমন ফ্লাই করে, আমরা তো উড়িয়ে দেখবো, তারপরেই বুঝতে পারবো। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, একটা চটিয়াল রেগদারের বাচ্চা। দেখো এই চটিয়াল কিন্তু প্রথমবার বেরিয়েছে। চটিয়াল ওর বাবা মাকে দেখলে জাস্ট তোমরা পাগল হয়ে যাবে। আগের দিন যদি আমি ভিডিও করে নিয়ে আসতাম ওর বাবা মার, তাহলে আমি তোমাদের দেখাতে পারতাম। অবশ্য আজও আস্তে ফ্লাই করার চেষ্টা করো। কেন অতটাও পারফেক্ট ভাবে ফ্লাই করতে পারে না, তাও চেষ্টা করে ফ্লাই করার। আমি দেখো ওপরে যাওয়ার চেষ্টা করে বন্ধুরা। এই তুই পায়রা এইটুকু, তুই অত চেষ্টা কিসের? হ্যাঁ, এইখানে আমি একটু খাবার দিই। শুধু উপরে যাওয়ার প্ল্যান, উপরে যেতে দেওয়া যাবে না। আর যাই করুক উপরে যেতে দেওয়া যাবে না, মানে উঠতে দেওয়া যাবে না। ছোট বাচ্চা তো এদিক ওদিক গেলে হারিয়ে যাবে। এইখানে খাবার নেই, এই যে খাবার। ওই দেখো শুধু ওড়ার চেষ্টা, এই বয়সে ওড়ার চেষ্টা। একবার শায়ন ভাই 0 পরের একটা বাচ্চা ওড়ালো না, বিবেক উড়িয়েছিল। সেই বাচ্চার মানে তার অ্যাডাল্ট জোড়ার বাচ্চা তখন উড়িয়েছিল। এই যে হচ্ছে এবারের বাচ্চা বন্ধুরা। তো আমি তোমাদের শখ করাবো। নাও খাও, তাড়াতাড়ি খাও। এই কটা খাবার আমি আর দেবো না। তো আমি এখন বর্তমানে তোমাদের আগে শখ করিয়ে নিই, সুন্দরভাবে শখ করিয়ে দেবো। আমার এই সাইডে যেতে হবে, ওইখান থেকে শখ করালে হয়তো ভেজি হয়ে গেল, তোমরা দেখতে পারলে না ঠিকঠাক ভাবে। এই দেখো চোখটা দেখো, দাঁড়া আমি একটু জুম করি, দাঁড়া নড়িস না। এই দেখো তাও কেমন কালো দেখা যাচ্ছে। তো সমস্যা নেই, ভালোভাবে আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। এই যে বাচ্চাটাকে আরেকটু ছোট অবস্থায় যদি আনা যেত তাহলে সুন্দর হতো বন্ধুরা। বাচ্চাটাকে আমি ঘরে ভেতরে ছাড়বো, বাচ্চাটা সবসময় ওড়ার জন্য রেডি থাকে। ঠিক আছে, আমার ফোনটা খুলতে হবে, দাঁড়াও ফোনটা খুলে নি।
তাড়াতাড়ি চলো, এদিকে দেখো সব কটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে। তোমাদের যা করতে ইচ্ছা করো তোমরা তাই করো। এই যে আমাদের বালির জোড়াটাকে আমি একটু পরে ছাড়বো, এখন যেহেতু খাঁচা আটকানো আছে কোনো অসুবিধা নেই। এই যে হচ্ছে বেবিটা এইখানে দাঁড়িয়ে রয়েছে ম্যাডাম। হ্যাঁ একটু চোখ দেখাও প্লিজ, একটু চোখ দেখাও, তোমার চোখ দেখার জন্য এসছি। ওই দেখো গাইস, কেমন হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আসো হাতে আসো, হাতে আসো। ভয় পায়, নতুন পায়রা তো একটু ভয় পাবেই। আর একটু যদি ছোট অবস্থায় আনা যেত তাহলে সব থেকে বেশি বেটার হতো। এইখানে দাঁড়াও, তুমি এইখানে দাঁড়াও, তাহলে তোমার বিউটিটা বোঝা যাবে। এই যে এই দেখো, দেখি তাকাও ম্যাডাম। এই যে এইবার ভালো বোঝা যাচ্ছে। উড়বা না, ওড়ার চেষ্টা করছে, ঠিক আছে। এই দেখো চোখটা দেখো, অসাম, বুঝেছো? এই যে পুরো লুক, বড় হলে পুরো জাস্ট সুপার হবে। কিন্তু এর জন্য পরবর্তীতে আমাদের আরও একটা মেল লাগবে, তো সমস্যা নেই, আমরা তো এখন ফ্লাই করাবো। আর জোড়া দিলে পারফেক্টভাবে ফ্লাই করানো যায় না বন্ধুরা। তো তুমি থাকো, এখানে থাকো, বাইরে বেরোনোর কিন্তু একদম চেষ্টা করবা না। এদিকে দেখতে পাচ্ছি পায়রাগুলো আবার খাবারের কোটোর কাছে চলে গেছে। অল্প কটা মতন খাবার ছিল, সে কটাও ছাড়বে না এই শয়তানগুলো। খাবারটা আমি গার্ডে রাখি, রেখে দিয়েছি, আর খুঁজে পাবে না। তো তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো এখন, ঠিক আছে। তোমাদের আমি এখন ঘরে ভেতরে ঢোকাবো না, এদের ঘরে ঢোকানোর দেরি আছে বন্ধুরা। মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা তো এরা ঘোরাফেরা করবেই। যেহেতু ছাদে বেশ ভালো রোদ রয়েছে, চাপ নেই কোনো। কালিন্দী ঘরে যাবে, চলে গেল কালিন্দী ঘরে। ওই যে সুলতানের বেবি ওপরে রয়েছে, আমাদের সুলতানের বেবিকে নিতে আসবে আজকে গাইজ। তো দেখাই যাক ভাই আসে কি না আসে। এইখানে দেখতে পাচ্ছি নাপ্তার মেল ফিমেল দুটো বেবি রয়েছে গাইজ। এখন এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে। এরা তো দেখি ওই ছাদেও যাওয়া স্টার্ট করে দিয়েছে, খুব সুন্দর ফ্লাই করছে, রাউন্ড মেরে বেড়াচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।